আমাদের পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেগুলো এখনও রহস্যময় হয়ে আছে। সেই সমস্ত জায়গাগুলোর রহস্য আজও আমাদের কাছে অজানা। আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমন কিছু জায়গা সম্পর্কে বলা হবে যেগুলো শুনলে আপনারা আশ্চর্য হয়ে ভাববেন, আমাদের পৃথিবীতে কি সত্যি এমন জায়গা রয়েছে? সেই জায়গাগুলোর কিছু বিশেষ বৈশিষ্ট্যের জন্য তা সবার কাছে পরিচিত। এমন অনেক জায়গা আছে যেখানে কেউ যায় না, এমনও কি সেই জায়গাগুলোতে বিজ্ঞানীরাও যেতে ভয় পায়। শুনতে অবাক বলে মনে হলেও এটাই সত্যি। সেই জায়গাগুলো খুবই আশ্চর্যজনক হয়ে থাকে, সেজন্য ও জায়গাগুলো অন্যান্য জায়গা থেকে একদমই আলাদা। আপনি কি কখনো এমন কোনো নদী দেখেছেন যে নদীর পানির রং এক এক সময় এক এক রঙের হয়? এবং আপনি কি কখনো এমন কোনো গুহা দেখেছেন যেখানে সব সময় প্রাকৃতিকভাবে আলোচনা করতে থাকে? আপনি কি কখনো ভেবেছেন সমুদ্রের নিচে একটা নদী থাকতে পারে? আজ এই ভিডিওতে এমন কিছু জায়গা দেখবেন যেগুলো দেখলে আপনি অবাক হবেন। তাই আর দেরি না করে ভিডিওটি শুরু করি। নাম্বার 9, কালারফুল রিভার। আমরা যখন নদীর কথা ভাবি তখন আমাদের মাথায় ঝর্ণা, জল বয়ে যাওয়া নদী এসবই আসে। কিন্তু আপনি কি কখনো রংধনুর নদীর কথা শুনেছেন? কলম্বিয়ায় অবস্থিত এই নদীর রং বিভিন্ন রঙে দেখায়। এই নদীর পানি অন্যান্য পানির মতোই, কিন্তু অনেকেই বলে যে ছত্রাক বা শ্যাওলা থাকার কারণে এই নদীর রং এমন। কিন্তু এটা সত্য নয়। সত্যটা হলো এই নদীর ভেতরে এক ধরনের গাছ থাকে এবং বিভিন্ন আবহাওয়াতে তাদের রং পরিবর্তন হতে থাকে, কখনো লাল, কখনো সবুজ, তো কখনো অন্য রঙের। সেজন্য আমরা এই নদীর রং নানান রঙের দেখতে পাই। এই নদী আশ্চর্যজনক এবং রঙিন হওয়ার জন্য সমগ্র পৃথিবীর কাছে খুবই বিখ্যাত। নাম্বার 8, মাউন্টেন পিলার। পাহাড় তো আপনারা সকলেই দেখে থাকবেন। পাহাড় দেখতে খুবই সুন্দর এবং বিশাল আকার হয়, কিন্তু চীনের ন্যাশনাল পার্কের অবস্থিত এই পাহাড়গুলো সম্পর্কে আপনারা হয়তো শোনেননি। এখানকার পাহাড়গুলো অন্য সব পাহাড়গুলো থেকে অনেকটাই আলাদা, কারণ সাধারণত পাহাড় লম্বা এবং চওড়া হয়, কিন্তু এই পাহাড়গুলো লম্বা ঠিকই, কিন্তু অতটাও চওড়া নয়। এই পাহাড়গুলো অন্যান্য পাহাড়গুলোর তুলনায় অনেক বেশি লম্বা। এই পাহাড়গুলোর কাছে যাওয়ার জন্য কেবল লাইনের ব্যবহার করা হয়, যেটা পৃথিবীর সবচেয়ে লম্বা এবং উঁচু লাইন। সমগ্র বিশ্ব থেকে অনেক মানুষ এই পাহাড় দেখতে আসে, কিন্তু তাদের মাঝে অল্প সংখ্যক মানুষই এই কেবল লাইনে চড়ার সাহস করতে পারে। নাম্বার 7, রিঙ্গিং রক। যদি পাথরের কথা আলোচনা করা হয় তাহলে এমন অনেক পাথর আছে যেটা আপনাকে চমকে দেবে, কিন্তু এমন অনেক পাথরও আছে যেগুলো আপনাকে চমকানোর সাথে সাথে শান্তিও দেবে। আমেরিকার পেনসিলভেনিয়ার রাজ্যে থাকা এই পাথরগুলো থেকে এক মিষ্টি আওয়াজের ধ্বনি বের হয়, কিন্তু আপনি যদি অন্য কোনো সাধারণ পাথরের উপর আঘাত করেন তাহলে সে শব্দ আমাদের কানে সূঁচের মতো লাগবে। কিন্তু আপনি যদি এই পেনসিলভেনিয়ার রাজ্যে অবস্থিত এই পাথরগুলোতে কোনো কিছু দিয়ে আঘাত করেন তাহলে একটা মধুর আওয়াজ শুনতে পাবেন। প্রথমে এই জায়গাটি এতটা বিখ্যাত ছিল না, কিন্তু যখন থেকে মানুষ এই পাথরগুলো সম্পর্কে শুনেছে তারপর থেকে অনেক মানুষ এ জায়গাটিতে আসে এই পাথরগুলো সেই মিষ্টি আওয়াজ শুনতে। কিন্তু এই পাথরগুলোকে আঘাত করলে কেন এরকম মিষ্টি আওয়াজ বের হয় সেটা এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি। নাম্বার 6, আইস কেভ। আইসল্যান্ডের এই গুহা তার সৌন্দর্যের জন্য বিখ্যাত। সারা বছর বরফ জমে থাকার ফলে এটাকে পাহাড়ের মতো দেখতে লাগে। সূর্যের আলো যখন এই বরফের উপর পড়ে প্রতিফলিত হয় তখন এই বরফকে নানান রঙে দেখতে পাওয়া যায়। এই গুহার মধ্যে বরফ বিভিন্ন রঙের হয়, যেমন নীল, ধূসর, সাদা, কালো ইত্যাদি। এই গুহাকে পৃথিবীর সবচেয়ে বড় এবং ঠান্ডা গুহা বলে মনে করা হয়। নাম্বার 5, ম্যাজিক্যাল কেভ। বন্ধুরা, আপনারা এই গুহাকে দেখে হয়তো সিনেমার একটা অংশ ভাবতে পারেন, কিন্তু সেটা নয়। এটা হলো নিউজিল্যান্ডের আশ্চর্যজনক এবং আলাদা ধরনের এক অদ্ভুত গুহা। এই গুহাতে চকচকে আলো জ্বলার রহস্য কী সেটা জানার জন্য হয়তো আপনি নিশ্চয়ই উৎসুক হয়ে আছেন, তাই না? চলুন জেনে নেই। আসলে এগুলো হলো এক ধরনের জোনাকি পোকা। এগুলো গুহার উপরের অংশে থাকে। নিউজিল্যান্ডের অনেক গুহাতেই এই ধরনের জোনাকি পোকা দেখতে পাওয়া যায়। এগুলো গুহার একদম উপরে থাকে এবং এগুলো যখন সম্পূর্ণরূপে বড় হয়ে যায় তখন উজ্জ্বল আলো জ্বলজ্বল করতে থাকে। নাম্বার 4, মিস্টিক্যাল অ্যান্টিলোপ ক্যানিয়ন। আমেরিকায় অবস্থিত এই অ্যান্টিলোপটি অনেক পুরনো। অনেক বছর আগে এই জায়গায় অ্যান্টিলোপ ঘুরে বেড়াতো, এজন্য এই জায়গাটার নাম অ্যান্টিলোপ হয়েছে। অ্যান্টিলোপ দেখতে কিছুটা হরিণের মতো। এগুলো খুবই সুন্দর এবং দুর্লভ প্রাণী। এ পাহাড়টি 600 ফিট লম্বা এবং 120 ফিট গভীর। আপনি এই পাহাড়ে যে গঠন দেখছেন এই গঠন মূলত বাতাস চলাচলের কারণে হয়েছিল। প্রত্যেক বছর এ পাহাড়ের গঠন বাতাস ও পানির প্রভাবে পরিবর্তন হতে থাকে। নাম্বার 3, ফিঙ্গাল কেভ। স্কটল্যান্ডের দ্বীপের কাছে অবস্থিত এই গুহা সম্পর্কে হয়তো আপনারা অবশ্যই শুনে থাকবেন। শত বছর পুরনো এই গুহা এখন ভ্রমণের জায়গায় পরিণত হয়েছে। এই সুন্দর নকশাগুলো দেখে মনে হবে যেন কোনো ইঞ্জিনিয়ারের হাতে তৈরি, কিন্তু তা মোটেই নয়। এগুলো স্বয়ং সৃষ্টিকর্তাই তৈরি করেছেন। এটা পুরোপুরি প্রাকৃতিকভাবেই তৈরি। শুনতে কিছুটা অবাক লাগলেও এটাই সত্যি যে অগ্নিগিরির অগ্নিপাতের কারণে এই আকার তৈরি হয়েছে। এই গুহার বিশেষত হলো
এই গুহার মধ্যে যখন বাতাস চলাচল করে তখন এখান থেকে একটা সমুদ্রের আওয়াজ বের হয়। মানুষ নানান জিনিস তৈরি করেছে এবং নানান রকম নকশা তৈরি করেছে, কিন্তু প্রকৃতি তার নিজের ক্ষমতায় কারো সাহায্য ছাড়াই অনেক বছর আগেই তার প্রতিভা প্রদর্শন করেছে। নাম্বার 2, ব্রাইন পুল। বন্ধুরা, এখন যে পুল সম্পর্কে আপনাদেরকে বলবো সেটা জেনে আপনি অবাক হবেন। অনেকে ফাইন পুলের কথা শুনে থাকবেন, আসলে সেটা কোনো পুল নয় বা নদীও নয়। এটা সমুদ্রের নিচে অবস্থিত একটি জলাশয়। সমুদ্রের অনেক নিচে ফাইন পুল অবস্থিত, যেখানে পানি প্রচুর পরিমাণে বিষাক্ত হয়। এ পুলের কাছে যে যাবে তার মৃত্যু নিশ্চিত। এখানে মানুষ তো দূরের কথা, কোনো মাছ বা শার্কও আসে না। এখানে পানি কেন এত বিষাক্ত সেটা কেউ জানে না। এর আরও একটি বৈশিষ্ট্য হলো সমুদ্রের পানির সাথে এই পুলের পানি মিশে না বলেই বাকি সব পানি বিশুদ্ধ থাকে। নাম্বার 1, রিভার আন্ডার ওশান। এখন পর্যন্ত অনেক রকমের পুল এবং নদী সম্পর্কে বলা হলো, আর তারা অন্যদের থেকে কতটা আলাদা সেটাও বলা হয়েছে। শুনতে অদ্ভুত লাগলেও মহাসাগরের নিচে একটা নদী আছে যেটা সমুদ্র থেকে আলাদা এবং সে তার নিজের গতিতে বয়ে চলে। হয়তো এটা শুনে আপনার অবিশ্বাস্য মনে হতে পারে, কেননা অনেক কম মানুষই এই বিষয়ে জানেন যে সমুদ্রের নিচে একটা নদী গর্ত আছে এবং অন্যদিকে একটি নদীও আছে যেটা সমুদ্রের গভীরে তার নিজ গতিতে বয়ে চলে। এটা অনেকেই মেনে নিতে পারে না, কিন্তু যখন সবাই তার সম্পর্কে সম্পূর্ণ জেনে যাবে তখন সবাই বিশ্বাস করবে। তো বন্ধুরা, এই ভিডিওটি এখানে শেষ করছি। এই জায়গাগুলোর মধ্যে আপনার কাছে কোনটি সবচেয়ে অদ্ভুত বলে মনে হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানান, আর ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে একটি লাইক দিন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।